হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। অনেকেই কমেন্ট করে যে আপু ফোনটি স্লো কাজ করে, ফোনটি হ্যাং করে। তো আপনার ফোনের মধ্যে এমন একটি সেটিংস আছে, গুগল প্লে স্টোরের মধ্যে এমন একটি সেটিংস আছে, যে সেটিংসটি করলে কিন্তু আপনার ফোনের মধ্যে ফোন আর স্লো কাজ করবে না, এমনকি হ্যাং করবে না। তো কি সেই সেটিংসটি, স্ক্রিনটি ফলো করবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখন ভিডিওটি একটু স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো কেন স্লো কাজ করে, এমনকি কি সেটার কারণ সেটা দেখাবো ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপনি কি করবেন, ফার্স্টে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। ফার্স্ট আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর উপরে যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। তারপর একটু নিচে দিকে স্ক্রল করবেন। নিচে দিকে স্ক্রল করার পর এখানে মধ্যে সেটিংস নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, সেটিংসের মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ফার্স্টে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাবাউটের মধ্যে ক্লিক করে দিতে হবে। অ্যাবাউটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি গুগল প্লে স্টোরটি আপডেট দেওয়া না থাকে তো অবশ্যই আপডেট দিয়ে নেবেন। এখানে আপডেট অপশন আছে, আপডেট অপশনে ক্লিক করে দেবেন। আপডেট অপশনের মধ্যে ক্লিক করে দিলে ক্লিক করে দেবেন আপডেট অপশনে। তারপর গেট ইট, এটার মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আবার এই অপশনের পরে এবার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে জেন্ডার নামের মধ্যে ক্লিক করে দিতে হবে। জেন্ডারের মধ্যে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে অটোমেটিক আর্কাইভ অ্যাপস। এই অপশনটি আপনাদের ক্ষেত্রে অফ থাকবে, অফ থাকলে আপনারা এটা অন করে দেবেন। আপনারা যে এই অপশনটি অন করলে কি হবে, আপনারা যে অ্যাপসগুলো চালান না সেই অ্যাপসগুলো কিন্তু অটোভাবে আর্কাইভ হয়ে যাবে, মানে স্টপ হয়ে যাবে, রেগুলার ডিসেবল হয়ে যাবে ফোন থেকে। আবার যখন আপনি অ্যাপটি ওপেন করবেন তাহলে কিন্তু আবার অ্যাপটি চালু হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি অ্যাপটি ওপেন না করবেন ততক্ষণ পর্যন্ত এটা আর্কাইভ হয়ে থাকবে, মানে ডিসেবল হয়ে থাকবে। তাহলে আপনার ডাটাগুলো কাটবে না, আর ফোনটি হ্যাংও করবে না, স্লো কাজ করবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক এবং টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।